মনে হয় শাকিব খানের সাথে মানে এরকম ভাববে ও সাকিব খান আমি বাচ্চার মা হইতে চাই না, মানে সাকিব খান ওরা ডাকতেছে আয় তোরে বাচ্চার মা করে দেয়। তো মৌসুমী আপু, পূর্ণিমা আপু, শাবনূর আপু তারা তো বাচ্চার মা হইলো না। সো শাকিব খান হচ্ছে বাংলাদেশের একজন সুপারস্টার। ওনার সাথে শাবনূর আপু থেকে শুরু করে পূর্ণিমা আপু, মৌসুমী আপু থেকে শুরু করে ওই সময়কার যত হিরোইন আছে সবাই মুভি করেছে। এখন দেখেন একজনের ব্যক্তিগত জীবনে এরকম অনেকে আছে 4টা 5টা করে বিয়ে করে। এখন উনি সুপারস্টার দেখে বারবার ওনার ব্যক্তিগত জীবনটা টেনে নেওয়া হয়, নিয়ে আসা হয়। মানে ওনার কাছে অনেক নায়িকারাও আছে ইচ্ছা করে ওনার নামটা ব্যবহার করে ভাইরাল হওয়ার জন্য। তোমার নিজের ক্যারেক্টার কেমন সেটার উপর আগে মানে কোয়েশ্চেন করো। আমি নিজে যদি ঠিক থাকি তাহলে জগৎ ঠিক, রাইট? সো মেয়েগুলা তো যা মানে এখন গায়ের উপর পড়লে উনার তো উনি স্টার, উনি সবার। আমি সাকিব খানকে যতটুকু দেখেছি উনি অনেক হাম্বল একজন মানুষ, জেন্টলম্যান, অনেক মিশুক, এবং থাকে না যে অনেক স্টারদের মধ্যে অহংকার বলে একটা ব্যাপার থাকে, ওনার মধ্যে ওই জিনিসটা নাই। এবং অর্গানাইজার হিসেবে উনি আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি আমার আসলে ক্রাশ বলতে আমি আপনাকে বলি, আমি ট্রুলি যদি বলি আমি একদম পুরোদস্তর ব্যবসায়ী। সো যেখানে আমার বিজনেস হবে আমি তাকে নিয়ে কাজ করতে চাই। সো সাকিব খানকে নিয়ে আমি যদি লন্ডনে শো করি বা মালয়েশিয়াতে শো করি বা দুবাইয়ে শো করি, সেখানে আমার ক্রাউড বেশি হবে, আমার টিকিট বেশি সেল হবে। সো আমি সব জায়গায় আমার বিজনেসটাই থিঙ্ক করি। নেক্সট সাকিব খানকে নিয়ে আমরা আরেকটা লন্ডনে প্রোগ্রাম করছি, ডিসেম্বরে এটার প্রেস কনফারেন্স করবো ইনশাআল্লাহ। অ্যান্ড সাকিব ভাইয়ের সাথে মোটামুটি কথা হয়েছে। এখন আমরা চুক্তি, কারণ এখানে ভিসার অনেক কিছু ব্যাপার থাকে, আরো যারা গেস্ট যাবে, এটা আমরা ডিসেম্বর এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করব। এখন দেখেন আমার বান্ধবী মালা, আমরা দুজনে মিলে প্রোগ্রামটা করেছিলাম। সো এইটা দেখে আমরা আরো বেশি খুশি যে এত বাংলাদেশের কিন্তু নাম্বার 1 স্টার, উনি সুপারস্টার, যে উনি এত হাম্বল। এবং এই জন্য কিন্তু আমরা আরো বাইরে, দেশের বাইরে অন্যান্য প্রোগ্রামগুলোতে ওনাকে নেওয়ার আমরা প্ল্যান করতেছি। যেমন লন্ডনে আমরা একটা শো করবো, আরেকটা আমরা মালয়েশিয়াতে করব। সো দুটাতেই ওনাকে নেওয়ার আমরা প্ল্যান করতেছি। সো আমরা আসলে নেগেটিভিটিটাকে এত বেশি ভাইরাল করি, মনে করে আরে ওনার নাম নিতে পারলে আমি একটু ভাইরাল হব। এটা আসলে অনেকের টেন্ডেন্সি থাকে যাদের আসলে নিজের মধ্যে গুণ নাই, যারা আসলে বেগুন, তারা আসলে অন্যকে পচায়া ভাইরাল হতে চায়। আসলে অন্যকে পচায়া ভাইরাল হলে এটা মানুষ তাকে বেশি দিন মনে রাখে না। যে নিজের গুণের জন্য ভাইরাল হয় তাকেই মানুষ মনে রাখে। অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। দেখেন বাংলাদেশে কিন্তু অনেক হিরো আছে, অনেক হিরোইন আছে, বাট সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করা এবং ইন্ডাস্ট্রিটাকে লিড করা এবং একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখা, এটা কিন্তু সবাই পারে না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন আপস অ্যান্ড ডাউনস থাকে। সো উনি আগে থেকে নিজেকে এখন অনেক বেশি আপডেটেড করেছেন। এবং উনি আমি দেখলাম যে আমার কাছে মনে হয় যে আমাদের যে বলিউডের হিরোদের থেকে উনি কিন্তু দেখতে অনেক বেশি সুদর্শন, এবং উনি ক্যামেরা থেকে বাস্তবে দেখতে বেশি সুদর্শন, এবং উনি নিজের মধ্যে অনেক ওনার শারীরিক